দশকের পর দশক ধরে চলা উত্তেজনার পর অবশেষে বিস্ফোরিত হল মধ্যপ্রাচ্যের এক ভয়াবহ অধ্যায়। শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানের ওপর চালায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক হামলা। এরপরই আসে চাঞ্চল্যকর খবর। ইরানের সর্বোচ্চ নেতা ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রথমে মৃত্যুর খবর অস্বীকার করা হলেও পরে তা স্বীকার করে তেহরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, খামেনি আর বেঁচে নেই। তিনি দাবি করেন, খামেনির কম্পাউন্ড ধ্বংস করা হয়েছে এবং ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার ও জ্যেষ্ঠ পারমাণবিক কর্মকর্তারাও নিহত হয়েছেন। তারা কখনো পারমাণবিক অস্ত্র পাবে না। ভোররাতে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই হামলার লক্ষ্য ছিল নিরাপত্তা হুমকি নির্মূল করা। তিনি ইরানের নিরাপত্তা বাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বান জানান এবং ইরানের জনগণকে সরকার পরিবর্তনের সুযোগ নিতে বলেন। ইরান এই হামলাকে উস্কানিমূলক ও অবৈধ বলে অভিহিত করেছে। তেহরান পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এছাড়াই যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকা উপসাগরীয় কয়েকটি আরব দেশেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যুক্তরাজ্য ভিত্তিক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য নিরাপত্তা বিষয়ক জ্যেষ্ঠ গবেষক বুরচু ওতটেলিক বলেন, এই সংঘাত সব পক্ষের জন্যই এক বিশাল জুয়া। তিনি সতর্ক করেন, এই হামলায় যদি মার্কিন সেনা হতাহত হয় তাহলে যুক্তরাষ্ট্রের ভেতরেই রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ইসরায়েলের ক্ষেত্রেও রয়েছে অনিশ্চয়তা। ইরান কী ধরনের পাল্টা আঘাত হানতে পারে তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়, আর ইরানের জন্য ঝুঁকি কম নয়। শনিবারের হামলার বিস্ফোরণে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দক্ষিণ ইরানের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য ধরা পড়ে প্রত্যক্ষদর্শীর ভিডিওতে। সেখানে বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে, তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। বাহরাইনে একটি মার্কিন নৌঘাঁটির কাছেও হামলার দৃশ্য দেখা গেছে ভিডিওতে। তবে পেন্টাগন জানিয়েছে, শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখোমুখি হলেও কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। ইসরায়েলে সাইরেন বেজে উঠলে নাগরিকরা ছুটে যান নিরাপদ আশ্রয়ে। আবুধাবি ও দুবাইতেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেল এলাকায়ও আঘাত হানার খবর মিলেছে। তেহরান প্রতিশ্রুতি দিয়েছে, আরও কঠোর জবাব আসছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রশ্নের ঘন মেঘ। এই সংঘাত কি সীমিত থাকবে নাকি ছড়িয়ে পড়বে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে?